ডিয়ার অডিয়েন্স, গত পর্বের টিউটোরিয়ালে আমরা দেখেছি প্যারাগ্রাফ সেকশনে কিভাবে কাজ করতে হয়। আজকের এই পর্বের টিউটোরিয়ালে আমরা দেখব স্টাইল এবং এডিটিং সেকশনের আন্ডারে যে সকল অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো কাজ করার সুবিধার্থে আমরা কিছু লিখে নেব। ডিয়ার অডিয়েন্স, এখানে আমি একটি সেন্টেন্স লিখে নিলাম। তো এই স্টাইল যে সেকশনটি রয়েছে এই সেকশনের আন্ডারে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে একটি করে চেক করে নেব। তো আমরা যদি এইটি সিলেক্ট করে নিয়ে এই যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোভার করি, অর্থাৎ এই ফন্ট স্টাইলের উপর মাউসের পয়েন্টারটি নিয়ে যায়, তাহলে আপনারা দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু আমাদের ফন্টের যে স্টাইল এবং সাইজটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা মূলত আমরা ফন্ট সেকশন থেকেও করে নিতে পারি। এরপরও এখানে কিছু ডিফল্টভাবে ফন্ট স্টাইল এবং সাইজ দেওয়া রয়েছে, আমরা চাইলে এখান থেকে সেই স্টাইল এবং ফন্ট সাইজ ইউজ করতে পারি। তো আমি যে কোনো একটি যদি রেখে দেই, যেমন এই যে ফন্ট সাইজ এবং স্টাইলটি এখানে যদি ক্লিক করেন আপনারা, তাহলে আপনাদের যে কাঙ্ক্ষিত ফন্ট স্টাইল এবং সাইজটি রয়েছে সেটা এখানে প্রদর্শিত হবে। এখান থেকে আরও অন্যান্য স্টাইল এবং সাইজ রয়েছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি বেছে নিতে পারেন। তো এটি যখন আপনারা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পর আপনারা যদি চান যে আপনাদের এই স্টাইলটা বা ফন্ট সাইজ আপনাদের পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এটিকে আনডু করবেন কিভাবে। সেক্ষেত্রে আপনারা এই স্টাইল সেকশনের আন্ডারে অ্যারো বাটনে ক্লিক করলে নিচে আপনারা ক্লিয়ার ফরম্যাটিং নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের যে আগের টেক্সটটি রয়েছে সেটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। এখানে অ্যারো বাটনে ক্লিক করলে আমরা আরও কিছু অপশন দেখতে পারবো, ক্রিয়েট এ স্টাইল। তো আমরা যদি নিজেদের মতো করে কোনো স্টাইল বারবার নিজে ম্যানুয়ালি না করে, অর্থাৎ যে কাজ আমাদের বারবার করতে হবে সেটি বারবার না করে একবারই করে বারবার ইউজ করা যায়, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট এ স্টাইল ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি ক্রিয়েট এ স্টাইলে ক্লিক করি তাহলে একটি স্টাইল নেম এখানে দিতে বলবে। এখান থেকে আমরা যে কোনো একটি স্টাইল নেম দিতে পারি, যেমন আমি আমার নাম দিচ্ছি। এখানে দেওয়ার পর এখান থেকে মডিফাই অপশনে ক্লিক করব। এখান থেকে আপনারা আপনাদের টেক্সটের জন্য কোন কোন স্টাইল চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি আমার জন্য ফন্ট স্টাইল চাচ্ছি এরিয়াল ব্ল্যাক, এবং এখান থেকে চাচ্ছি বোল্ড এবং আন্ডারলাইন। আপনারা আপনাদের যে কাজের সুবিধার্থে যে স্টাইলগুলো প্রয়োজন আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আমি চাচ্ছি যে আমার যে টেক্সটটি রয়েছে সেটি সেন্টারে থাকবে, এবং এতটুকুই রেখে আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে অপশনগুলো, অর্থাৎ যা যা আমি আগে কাস্টমাইজ করে নিয়েছি সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে এসে পড়লো। এখন যদি আমি পরের লাইনে গিয়ে এখানে একটু কিছু লিখি, আমি এগুলো আগের মতো করে নেই, নেওয়ার পরে যদি এখানেও আমরা কিছু লিখি, আর লেখার পর এটি যদি সিলেক্ট করার পর এই অ্যারো বাটনে ক্লিক করে আমরা যে স্টাইলটি সিলেক্ট করে দিয়েছি সেটি দ্বিতীয় নাম্বার অপশনে এসেছে। এখানে যদি আমরা যে অপশনটি আমরা কিছুক্ষণ আগে তৈরি করলাম সেটি আমাদের স্টাইল সেকশনটি রয়েছে সেই সেকশনের নিচের লাইনে 2 নাম্বার অপশনে চলে এসেছে। তো আমরা চাইলে এই আমাদের যে মডিফাই করা স্টাইলটি রয়েছে এটা বারবার ব্যবহার করতে পারি। তো এভাবে মূলত আমরা নিজেদের মতো স্টাইল তৈরি করতে বারবার ব্যবহার করতে পারি। এবং এখানে যে অ্যাপ্লাই স্টাইল রয়েছে এই অ্যাপ্লাই স্টাইলটিও মোটামুটি সেম কাজ করে থাকে। এখান থেকে যদি আমরা মডিফাই করি তাহলে আগের সেই অপশনটি চলে আসবে। তো এখান থেকেই মূলত আমরা স্টাইল নিজেদের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। এরপরে যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে এডিটিং সেকশন। এখান থেকে আমরা কোনো কিছু ফাইন্ড করতে পারি, রিপ্লেস এবং সিলেক্ট করতে পারি। তো সেটি দেখানোর জন্য আমি এটি কেটে দিচ্ছি। এখানে আমার কিছু টেক্সট আগে থেকে নেওয়া রয়েছে। তো এরকম যদি অসংখ্য পেজ থাকে এবং অথবা একটি পেজই থাকে এবং এই একটি পেজ থেকে আপনারা চাচ্ছেন কোনো নির্দিষ্ট একটি বা একাধিক ওয়ার্ড আপনারা খুঁজে বের করবেন, সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি করলে
অনেক সময় লাগার কথা, কিন্তু আপনার যদি এটি অটোমেটিক্যালি খুঁজে বের করতে চান সেক্ষেত্রে এডিটিং সেকশনের আন্ডারে যে ফাইন্ড অপশনটি রয়েছে এখান থেকে আমরা খুব সহজেই এটি খুঁজে বের করতে পারি। এর জন্য আমরা যদি ফাইন্ড অপশনে ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি নেভিগেশনের সার্চ বার চলে আসবে। তো এখানে আমরা যে ওয়ার্ডটি সার্চ করতে চাচ্ছি সেটি লিখে সার্চ করব। তো আমি চাচ্ছি যে এখানে নট যে ওয়ার্ডটি রয়েছে সেটি কতবার রয়েছে বা কোথায় কোথায় রয়েছে সেটি যাতে মার্ক করে আমাদের দেখায়, সেজন্য আমি এটি সার্চ করব। তো আমি যদি এখানে নট লিখি সার্চ বারে তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার যে প্যারাগ্রাফটি রয়েছে বা যে কন্টেন্টটি রয়েছে সেখানে যতগুলো নট ওয়ার্ড রয়েছে সবগুলো কিন্তু এখানে আমাদের যে ইয়েলো মার্কার রয়েছে ইয়েলো কালারে সেইগুলো কিন্তু মার্ক করে দেওয়া গিয়েছে। তো এভাবে আপনারা চাইলে যে কোনো ওয়ার্ড খুঁজে বের করতে পারেন। এটা আমি কেটে দিচ্ছি, দিয়ে এরপরে যে রিপ্লেস অপশনটি রয়েছে এখানে কিন্তু তিনটি যে অপশন রয়েছে সেটির কম্বিনেশনে একটি মেনু বানানো হয়েছে, সেটা হচ্ছে ফাইন্ড, যেটা আমরা একটু আগেই খুঁজে বের করলাম। ফাইন্ড কোনো ওয়ার্ড খোঁজার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। তো রিপ্লেস কী ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটাই আমি এখন দেখাচ্ছি। তো একটু আগে আমরা দেখলাম যে কিভাবে যে কোনো ওয়ার্ড খুঁজে বের করতে হয়, এখন দেখাবো যে সেই ওয়ার্ডগুলোর জায়গায় কিভাবে অন্য কোনো ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে হয়। অর্থাৎ আমার এই যে কন্টেন্টটি রয়েছে সেই কন্টেন্টের মধ্যে যতগুলো নট ওয়ার্ডটি রয়েছে আমি চাচ্ছি সেই নট যে ওয়ার্ডগুলো রয়েছে নট উঠে যাবে এবং নটের পরিবর্তে সেখানে ইয়েস বসবে। সেক্ষেত্রে আমি ফাইন্ড হোয়াটে নট দেব এবং রিপ্লেস উইথ যে অপশনটি রয়েছে সার্চ বারে সেখানে আমি ইয়েস দেব। দেওয়ার পর এখানে যদি আমি রিপ্লেস অল দিয়ে দেই তাহলে আপনারা দেখবেন যে অল ডান, অর্থাৎ আমার যে চারটি ওয়ার্ড রয়েছে চারটি ওয়ার্ডই নটের জায়গায় ইয়েস পরিবর্তন হয়েছে। তো এটি পরিবর্তন হয়েছে কিনা আমরা একটু চেক করে নিই। ফাইন্ডে ক্লিক করে যদি আমরা এখন ইয়েসতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আগের যে চারটি ওয়ার্ড নট ছিল সেই নটের জায়গায় নট রিপ্লেস হয়ে এখানে কিন্তু ইয়েস বসে গিয়েছে। তো এটি যদি ক্লোজ করি এবং রিপ্লেসের জায়গায় এখানে আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে গো টু। এই অপশনের কাজ কি? অর্থাৎ আমরা যদি কোনো একটি বই লিখি বা বইয়ের বিভিন্ন অপশন থাকে, পেজ, সেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট, টেবল, আমরা যদি এরকম কোনো কিছু সেকশন নিয়ে থাকি তো সেই নির্দিষ্ট সেকশন খুঁজে পাওয়ার জন্য, নির্দিষ্ট পেজের কোনো সেকশন খুঁজে পাওয়ার জন্য আমরা চাইলে এখানে পেজ নাম্বার দিয়ে এবং সেই পেজের জন্য আমরা কোন সেকশনটি খুঁজে পেতে চাচ্ছি সেটি যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে আমরা সেই সেকশনে বা সেই পেজে চলে যেতে পারবো। যেহেতু আমার সেই রকম কোনো পেজ এখনও তৈরি করা হয়নি সেক্ষেত্রে আমি সেটি দেখাতে পারছি না। তবে আপনারা যদি এরকম কিছু খুঁজে পেতে চান তাহলে এই গো টু যে অপশনটি রয়েছে সেটি ইউজ করতে পারেন। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিলেক্ট। তো আমরা যে কোনো কিছু সিলেক্ট করার জন্য এটা ব্যবহার করতে পারি। এখান থেকে যদি সিলেক্ট অপশনে গিয়ে সিলেক্ট অলে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যা কিছু রয়েছে এখানে সব কিছু সিলেক্ট হয়ে গিয়েছে। তো সিলেক্ট অপশনের আন্ডারে আরেকটি অপশন রয়েছে সিলেক্ট অবজেক্ট। এখানে যদি আমরা কোনো ছবি বা টেবল বা অন্য কোনো অবজেক্ট নিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা যদি সিলেক্ট অবজেক্টে ক্লিক করি সেই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে এবং এখানে বাকি অপশনগুলো মোটামুটি একই, সিলেক্ট অল টেক্সট, সবগুলো মোটামুটি সিলেক্ট হবে। আবার আরেকটা অপশন রয়েছে সিলেকশন প্যান। এখানে যদি এখন আমরা কোনো অবজেক্টে নেই, অর্থাৎ আমরা ছবি বা টেবল নিয়ে কাজ করলে সেগুলোর যে নামগুলো রয়েছে সেগুলো এখানে একের পর এক আমরা সিলেক্ট করে কাজ করতে পারবো। তো এগুলো অ্যাডভান্স লেভেলের বা অত বেশি কাজেও লাগে না, এই জন্য এত কিছু দেখাচ্ছি না আমি। তো আজকের এই পর্বের টিউটোরিয়াল এতটুকুই।